আজকে সকাল থেকে আকাশটা একটু মেঘাচ্ছন্ন, আবার একটু পরপর রোদ উঠে যাচ্ছে, কিন্তু অনেক বেশি কটকটে রোদ ছিল না। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দুপুরে রান্না বান্না কাজকর্ম খাওয়া দাওয়া শেষ করে তারপর ঘরে বসেছিলাম। কেমন যেন এক ধরনের ভ্যাপসা গরম লাগছিল, আর জানালা দিয়ে দেখছিলাম বাহিরে প্রচুর বাতাস হচ্ছে। তারপর চলে আসলাম একটু বাতাস খাওয়ার জন্য ছাদের ওপর। আর বৃষ্টির জন্য এত এত অপেক্ষা করছি, বৃষ্টি তো আর হচ্ছে না। তারপর গাছে একটু পানি দেওয়ার জন্য চলে আসলাম। এসে চিন্তা করলাম আকাশটা একটু মেঘাচ্ছন্ন মনে হচ্ছে, তাহলে এক কাজ করি। দেখেন এই ড্রামটার মধ্যে উপরে কি বলে, এই যে দুব্বা গাছ ছিল, তারপর এটা মাথার চুলের মতো করে যখন টান দিলাম দেখি একদম অনেকটা চাকা সহ মাটি উঠে গেছে। তখন এটা আবার নিচনে ফেলে দিলাম। আর চিন্তা করলাম যেহেতু মেহেদি গাছটা ছোট্ট একটা পটের মধ্যে লাগানো, এটা এই বড় ড্রামের মধ্যে দিয়ে দিলে খুব বেশি ভালো হবে। তাছাড়া বৃষ্টি আসার আশঙ্কা আছে, সেজন্য এই চেঞ্জটা করলাম। এই যে এটার মধ্যে ছিল এই মেহেদি গাছটা। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই কিন্তু আমার মেহেদি গাছটার জন্য দোয়া করবেন। মেহেদি গাছটা যেন মরে না যায়, তাজা হয়। মেহেদি পড়তে আমি অনেক বেশি বেশি ভালোবাসি, কিন্তু গাছের পাতা মেহেদি তো এখন একদম দুর্লভ হয়ে গেছে, খুঁজে পাওয়াই যায় না। আর বৃষ্টির কারণেই কিন্তু এটা চেঞ্জ করলাম। আর এখানে একটা ড্রামের মধ্যে অনেকগুলা পেঁপে গাছ হয়েছে। তো যদি আল্লাহ আল্লাহ করে রাতে বৃষ্টি হয়, আগামী দিন পেঁপে গাছগুলাও টব থেকে সরাই দিব। আসলে অনেকগুলা মানুষ একসাথে বেঁধে রাখলে কেমন লাগে বলেন? ঠিক গাছপালাও একসাথে অনেকগুলা থাকলে কোনোটাই ভালোভাবে বিকাশ ঘটাতে পারে না। তো যাই হোক, এটা ছিল আগের দিনের ভিডিও। আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, ওখান থেকে একটা রুই মাছ এনেছে, তারপর পোয়া মাছ, ছোট ছোট পোয়া মাছ এনেছে, তারপর হচ্ছে চিংড়ি মাছ এনেছে, আর হচ্ছে তেলাপিয়া মাছ এনেছে। তো তেলাপিয়া মাছ দেখে আমার মনটা অনেক বেশি খারাপ হয়েছে। এর আগেও অনেক বড় তেলাপিয়া মাছ এনেছিল, খেতে খেতে কেন যেন আর খেতে ইচ্ছা করে নাই। তো আমি শুনলাম বাজারে যাওয়ার সময় আমার মেয়েকে জিজ্ঞেস করেছে যে তুমি কি মাছ খাবা, তখন উনি নাকি বলেছে তেলাপিয়া মাছ ভাজা খাবে। তো যাই হোক, তারপর কিছুটা চিংড়ি মাছ আমি কাটাকুটি করে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সরিষার তেল, একটু আদা রসুন বাটা দিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম। আর মেয়েকে জিজ্ঞেস করেছিলাম তুমি কোন মাছ খাবা, তখন সে বলছে যে চিংড়ি মাছ ভাজা করে দেওয়ার জন্য। তারপর এই যে চিংড়ি মাছটা আমি খুব সুন্দর করে ভাজাভুজি করে নিচ্ছি। জানালা দিয়ে বাহিরের রোদ চলে আসছে, সে কারণে একটু কেমন কেমন দেখাচ্ছে, তাই না বলেন? তারপর হচ্ছে এখানে আমি কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছ ভাজা করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। যদিও আজকে আমি আরও টুকটাক অনেক কিছু রান্না করব, সেটা হচ্ছে ফ্রিজে অনেক সবজি রয়ে গেছে, এখন ধীরে ধীরে সব কিছু খাওয়া দাওয়া শেষ করে ফেলছি। আর এই তো চিংড়ি মাছ ভাজাটার ফাইনাল লুক দেখেন। চিংড়ি মাছ খেতে ভালোবাসে না এমন লোক খুব কম পাওয়া যাবে, তাই না? একসময় আমি অনেক বড় বড় চিংড়ি মাছ আনতাম খাওয়ার জন্য, কিন্তু আমার মেয়ের মাঝখান দিয়ে কি যেন হয়েছিল, সে বলছে যে না, চিংড়ি মাছ খেতে ভালো লাগে না, সেজন্য এখন আর খুব একটা চিংড়ি মাছ আনা হয় না। তারপর ওই যে ফ্রিজে ছিল কয়েকটা করলা ছিল, ছোট উস্তা আর কি, যেটাকে আমরা বলি, সেটা আবার ভাজি বসাই দিলাম। আজকের খাবারগুলা এত মজার ছিল আর গরমের জন্য একদম পারফেক্ট ছিল।
তারপর এই তো করলা ভাজি তো একদমই একটু হয়ে গেছে, ছিলই অল্প একটু। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। আর কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন তাহলে কি করতে হবে, অবশ্যই কমিউনিটিতে লেটার রাখতে হবে। আর তারপর আমি কি বসাই দিয়েছি বলেন তো, তারপর আমি ফ্রোজেন করা যে জলপাই আছে, অনেক বেশি বেশি টক ডাল খেতে ইচ্ছা করছে, কিন্তু এখন কাঁচা আমের তো অনেক দাম, এখনও বাসায় কাঁচা আম আনা হয় নাই। সে কারণে ভাবলাম জলপাই দিয়ে ডাল রান্না করে ফেলি। ডালের কালারটা এত বেশি সুন্দর হয়েছিল, ডালটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। প্রথমে ডালটা আমি মেখে চুকে বসাই দিয়েছিলাম, তারপর এখানে কাঁচামরিচ আর জলপাই দিয়ে রান্না করে নিয়েছি। তারপর আমার মেয়েকে বলছিলাম যে একটা জলপাই তুলে দেখাও, সব কি বলে তোমার আন্টিদের খেতে ইচ্ছা করবে, কারণ টক ডাল সবারই অনেক বেশি বেশি পছন্দের, তাই না বলেন? আর তারপর আমার মেয়ে বলছে আম্মু একটু আলুর ভর্তা খেতে ইচ্ছা হচ্ছে, টক ডালের সাথে আলুর ভর্তা হলে খেতে নাকি অনেক বেশি মজা লাগে। মেয়ে খেতে চেয়েছে আর আমি বানাবো না, এটা তো হতেই পারে না বলেন। এক চুলায় ভাত বসাই দিয়েছি, আরেক চুলায় আলু সিদ্ধটা হয়ে গেছে। তো মোটামুটি রান্না বান্না শেষের দিকে চলে আসছি। আমি যখন ভয়েস দিচ্ছি তখনও বাহিরে অনেক বেশি বেশি বাতাস হচ্ছে, আমার মনে হয় বাতাসের একটু শো শো শব্দ আপনারা পাবেন। সবাই একটু ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর যেহেতু গরমের দিন পড়ে গেছে, এখন কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে খুব একটা বেশি সময় ভর্তাটা থাকবে না, সে কারণে একটু আদা ভাজা করে নিলাম পেঁয়াজ আর মরিচ। আর যেহেতু কি বলে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটা ভাজাভুজি করে নিয়েছি, তারপর অল্প করে একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি। আর এই তো আমার ভর্তা বানানো শেষ। আরেকটা কথা হচ্ছে, একটা গোপন কথা বলে দিই, সেটা হচ্ছে ভর্তা ভাজি ডাল এগুলো আমি আগে রান্না করেছি, চিংড়ি মাছটা আমি পরে ভাজাভুজি করেছি। কিন্তু অনেকে আলুর ভর্তা ভাজি এসব খাবার দেখলে অনেকের আবার ভাল লাগবে না, তখন ভিডিওটা 2-1 মিনিট দেখে চলে যাবে, ভাববে আপু কি দেখাচ্ছে আলুর ভর্তা ভাজি, এগুলা দেখার জন্য কে কে বসে থাকবে, তারপর কি করবে, চলে যাবে। সে কারণে কি করেছি বুদ্ধি করে জানেন, আগে ইয়াটা দিয়েছি, কি বলে এটা, আগে চিংড়ি মাছটা দিয়েছি। আর তারপর আমি রেস্ট করছিলাম। তো ঠিক আছে, কথাগুলা শুনেন, থাকেন আমার সাথে। কেন আম্মুকে বললা যে তুমি বসে বসে পাকা পাকা কথা বলছো? আমি তো একটু বাতাস খাওয়ার জন্য বসছি, আর তুমি তো 2 ঘন্টা ধরে আমার পিছনে পিছনে কি বলে হাঁটা চলা করছো, শুয়ে বসে থাকছো। আমি কিছুক্ষণ বারান্দায় ছিলাম, তারপর দাঁড়িয়ে থাকতে পা ব্যথা করে, এই জন্য বিছানায় এসে একটু বসলাম। আর ওই যে দেখো একটা পাখি, ওই যে দেখো, ওই যে দেখেছো, ওই যে দেখো, এরকম বসে বসে এরকম দৃশ্য দেখতে কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে। মাঝে মধ্যে মনে হয় কবি হয়ে যাই, নতুবা গায়িকা হয়ে যাই। একটা সুন্দর গান করো তোমার। কেন, কি যেন একটা গান তুমি খুব সুন্দর পারো। বাঁধাকপি কাকুরা কে কে পছন্দ করে, চলে আসেন খাওয়ার জন্য। বিকেলের নাস্তা ভাজাভুজি করতে করতে আপনাদের সাথে একটু জ্ঞান বিনিময় করি। অবশ্য এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, প্রতিটা মানুষের জীবনে কিছু কিছু মানুষ থাকে, তারা হচ্ছে সুসময়ের বন্ধু। যখন আপনার জীবনে অনেক বেশি বেশি আনন্দ থাকবে, সচ্ছলতা থাকবে, আপনার কাছে আসলে একটু লাভ আছে, এরকম সময় অনেকেই আপনার কাছে ঘোরাঘুরি করবে, আপনার সাথে অনেক ভালো সম্পর্ক রাখবে, যাতায়াত করবে। আর যদি আপনি কোনো কারণে একটু কষ্টে থাকেন বা আর্থিক অনটনে থাকেন, তখন সেই যে সুসময়ের বন্ধু, তাদের একদম পাত্তা খুঁজেও পাবেন না, কারণ তারা হচ্ছে শুধুমাত্র সুসময়ের বন্ধু।
এই ধরনের বন্ধুগুলাকে সবার আগে চিহ্নিত করুন এবং তাদের কাছ থেকে দূরে থাকুন, নতুবা ভবিষ্যতে খারাপ আছে। প্রিয় ভাই বোন বন্ধুরা, অনেক গল্প হলো, অনেক রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হলো। আমার ব্লগ ভিডিও কেমন লাগলো জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।